বন্ধুদের রক্ত, চোখ আর সাহসী লেখা একটা ইতিহাস। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেবল একটি সংগঠনের নাম নয়, এটি আমাদের প্রয়োজন, বিবেকের দাবি এবং ভবিষ্যতের প্রস্তুতি। 2024 সালের জুলাইয়ে বাংলাদেশ প্রত্যক্ষ করেছিল ঐতিহাসিক গণঅভ্যুত্থান, যার মধ্য দিয়ে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ পায়। সেই আন্দোলনের রাজপথ রঞ্জিত হয়েছিল আমার ভাইয়ের রক্তে। কেউ প্রাণ দিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ নিখোঁজ হয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই সংগ্রামের পথ। গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের সময় আমরা আসলে জনগণের দাবির মুখে আমরা দেখেছি কিভাবে স্বৈরাচার আসলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এর পরবর্তীতে গণঅভ্যুত্থানের পরে আমরা 2024 সালের 22 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে ছাত্র সমাজ সংগঠিত হতে শুরু করে। পরবর্তীতে 21শে নভেম্বর গঠিত হয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যা আন্দোলনকে কাঠামোগতভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করে। কিন্তু ইতিহাস সহজ পথ দেখায় না। 2025 সালের 28শে ফেব্রুয়ারি শীর্ষ নেতৃত্ব রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত নিলে বৈষম্যবিরোধীর এই ছাত্র আন্দোলন পড়ে যায় নেতৃত্বহীনতার এক দীর্ঘস্থায়িতায়। এই শূন্যতা ভেঙে সংগ্রামকে নতুন দিশা দিতে 2025 সালের 25শে জুন অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম জাতীয় কাউন্সিল। সেই কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করি আমাদের নতুন সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং মুখপাত্র। আজকের এই অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, আজকে আমরা এই নবনির্বাচিত নেতৃত্ব শপথ নিচ্ছি যে লড়াই শুরু হয়েছে রক্তে এবং তা শেষ হবে ন্যায্যে। আমাদের সংগঠন গড়ে উঠেছে শহীদের আত্মত্যাগে, তা বিকশিত হবে গণতান্ত্রিক নেতৃত্বে। আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই লড়াই চলবে শেষ নিঃশ্বাস পর্যন্ত।